আসলে মালয়েশিয়ার কলিং তো বন্ধ হয়নি রে ভাই। বলছে কলিং বন্ধ হয়ে গেছে, কলিং বন্ধ হয়ে গেছে। মানে বাংলাদেশি যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য আগ্রহ করে বসে আছে তাদের ভিতরে নানান প্রশ্ন, যে মালয়েশিয়ার কলিং বন্ধ হয়ে গেছে, মালয়েশিয়ায় কিভাবে যাব। মালয়েশিয়ার কলিং তো বন্ধ হয়নি ভাই। আসলে FWCMC একটা যে অনলাইন একটা রেজিস্ট্রেশন পদ্ধতি বের করেছিল মালয়েশিয়া সরকার, সেই সিস্টেমটা বন্ধ হয়েছে। এখন মালয়েশিয়ায় আবার তারা নতুন করে আলোচনা করবে মন্ত্রী পরিষদে। তারা আলোচনা করার পর আবার নতুন একটা সিস্টেম তারা বের করবে। অলরেডি একটা নতুন একটা সিস্টেম বের করেছে, যেটার নাম হচ্ছে বেস্টিনেট। বেস্টিনেট বলে একটা সিস্টেম অলরেডি দিয়েছে, কিন্তু এখনও অফিসিয়ালিভাবে প্রকাশ করেনি। তো মালয়েশিয়ার কলিং নিয়ে যে নতুন ওয়েবসাইটটা প্রকাশ করবে, এখনও সেটা আলোচনা হয়নি। সেটা আলোচনা হলে আবার নতুনভাবে সেই সিস্টেমটাকে প্রকাশ করবে। আসলে মালয়েশিয়ায় ঢুকতে বাংলাদেশিদের নানান সিন্ডিকেট, নানান দুর্নীতি, নানান দালালের খপ্পরে পড়ে অনেক টাকা খরচ হয়। তো এইবার মালয়েশিয়া সরকার একটা সিস্টেম করতে চাচ্ছে, যেই সিস্টেমটার মাধ্যমে এই ধরনের সিন্ডিকেট, এই ধরনের দালালি, নানান সমস্যা যাতে মালয়েশিয়ায় যাইতে বাংলাদেশিরা না পড়ে, বেশি টাকা খরচ না হয়। এই জিনিসটার জন্য আসলে মালয়েশিয়ায় একটা অনলাইন ভিত্তিক একটা সিস্টেম হবে, যেটা দিয়ে মালয়েশিয়ায় যেতে হলে অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে আপনার পাসপোর্ট, অনলাইনে আপনার কি কাজের উপরে যাবেন, আপনি কি কাজ জানেন, আপনার কাজের স্কেল কি, আপনার বয়স কত, সমস্ত কিছু আপনি অনলাইনে আপনার ডকুমেন্টস মালয়েশিয়ায় আপনি পাঠাতে পারবেন। তারপরে আপনাকে তারা ভিসা দেবে। এই প্রসেসিংয়ে খুব কম খরচে 2 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা খরচের ভিতরে আপনি মালয়েশিয়ায় চলে যেতে পারবেন। তারপরে অনেকজন আমাকে কমেন্ট করেছে যে ভাই, মালয়েশিয়ায় যে মাঠের কাজ করেন, এই মাঠের কাজে মূলত বৃষ্টি হয় কেমন বা রোদ কেমন। আসলে মালয়েশিয়া হচ্ছে হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি। এই যে আমরা কাজ করছি, এই যে দেখেন মেঘলা আকাশ, মেঘলা আকাশ, ঠিক আছে। মানে যখন কাজ করতে করতে হঠাৎ বৃষ্টি, আধা ঘন্টা বৃষ্টি হয়, আবার কাজ করতে করতে প্রচণ্ড রোদ, ঠিক আছে, মানে হঠাৎ বৃষ্টি। তবে মালয়েশিয়ায় একটা জিনিস সব থেকে সুবিধা হচ্ছে, এইখানে আপনার প্রতিনিয়ত বৃষ্টি হয়, 1 থেকে 2 দিন পর পরই কিন্তু বৃষ্টি হয়। যারা মাঠের কাজে আসবেন বা যে কোনো কাজে আসবেন, এখানকার আবহাওয়া খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো আমি বিডি ফারুক, মালয়েশিয়া থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।